জাতির পিতা নিয়ে পাকিস্তানে কোনো বিতর্ক নেই, ওদের জিন্না। ইন্ডিয়াতে করমচাঁদ গান্ধীকে নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু আমাদের এখানে অহেতুক বিতর্ক করে। আমাদের বঙ্গবন্ধু আমাদের এই জাতির মানে এই জাতি গঠনের অন্যতম কর্ণধার, এটাকে স্বীকার করতেই হবে। এবং তারপরে যদি যার কথা স্বীকার করতে হয় সেটা জিয়াউর রহমান, এটাকে স্বীকার করতেই হবে। এটাকে যারা আওয়ামী লীগ এতদিন এটাকে অস্বীকার করেছে বলেই এই স্বাধীনতা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্বের প্রশ্নগুলো যদি এটা স্বীকার করে নিত, যেমন জিয়াউর রহমান স্বীকার করেছে, আই মেজর জিয়া ইন দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, উনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু যখন জিয়াউর রহমানকে নিয়ে যে একজন সাধারণ অকাট্য মেজর ঘোষণা দিলেন, তারা পলিটিক্সটা বুঝতেই আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। একটা রাজনৈতিক আন্দোলনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এর রাজনৈতিক অংশ, আরেকটা হচ্ছে এর সামরিক অংশ। 25শে মার্চে কিন্তু এই রাজনৈতিক অংশের সমাপ্তি ঘটে। যখন ক্র্যাকডাউন হয়ে যায়, আর্মি যখন ক্র্যাকডাউন করে, তখন আইসা দাঁড়ায় সামরিক প্রশ্ন। মানুষ দিশেহারা, যখন একজন সামরিক বাহিনীর মেজর দাঁড়ায়া বলল আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে গেল। অর্থাৎ পলিটিক্যাল অ্যাসপেক্ট অ্যান্ড সামরিক অ্যাসপেক্ট যখন দুই জায়গায় হলো, মানুষ বুঝে নিল আজকের থেকে দেশ স্বাধীন। এই দুইটা জিনিস। আরেকটা দেখেন, ঠিক 7ই নভেম্বরে যখন পলিটিক্যাল অ্যাসপেক্ট শেষ হয়ে গেল, যখন জিয়াউর রহমানকে সবাই সামনে নিয়ে আসলো সামরিক অ্যাসপেক্ট, তখন আরেকটা নতুন পরিবর্তন দেশে ঘটল। কাজে এই জিনিসগুলো যদি বুঝতে আমরা, আওয়ামী লীগ এই জিনিসগুলো বুঝতে ব্যত্যয় ঘটিয়েছে বলেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নগুলো চেষ্টা করে যে এগুলো তো ইতিহাসের মীমাংসিত বিষয়, এই মীমাংসিত বিষয়গুলো আবার লিখতে চেষ্টা করে, তারা আসলে কতটা শক্তিশালী আপনারা কি মনে করেন? বিএনপির জন্য হুমকি এগুলো কোনো বিএনপি দেখেন সব ব্যাপারেই কিন্তু খুব পজিটিভ বিএনপি এই পর্যন্ত। এবং বিএনপি যে তারেক রহমান যে কত বড় রাষ্ট্রনায়ক আপনি দেখেন, এত বিএনপির উপরে, বিএনপির সামনে নির্বাচন হলে জয়লাভ করবে এটা নিশ্চিত, কিন্তু তারপরও বিএনপি তারেক রহমানের নেতৃত্বে তাড়াহুড়া করছে না। এটার অর্থ বিএনপির দুর্বলতা নয়। বিএনপি নির্বাচন চায় অতি দ্রুত, সংস্কারগুলো যেগুলো না করলেই নয়, কারণ সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া। সংস্কার তো শুরু হয়েছে আমাদের যে আদিম যুগ থেকে।